অবশেষে আজকে বিয়ে বাড়িতে যাবার পালা। তো আমি এটা রেডি করছি। আমার অনেক ড্রেস বাকি রয়ে গেছে যেগুলাতে হইতেছে না, যার কারণে আরেকটা ভার করছি। তো এখন এটা থেকে এটা নিমো। প্লাস শপিং করছি, ইদানিং প্রচুর প্রচুর শপিং করছি, কিন্তু ব্লগ একদমই করা সম্ভব হয়েছে না, কারণ আমার মেয়ের নিয়ে সব কিছু একদমই পসিবল না। তাই মার্কেটে যাওয়ার পর কি একটা অবস্থা করে ওইটা আর না বলি। এই হয়েছে কাপড়ের অবস্থা। আর প্রচুর আছে, যে এখানে প্রচুর প্রচুর এখান থেকে 8 দিনে সবসময় পরার জন্য কিছু কাপড় নেওয়া লাগবে। বাসার অবস্থা তো একদমই না দেখাল। এখানে আমি 8 দিনের জন্য কিছু মানে সবসময় পরার জন্য কিছু নিয়েছিলাম, ওইগুলো আবার 8 দিন ব্যাগ থেকে খুলে এখানে রাখছে, যার কারণে এলোমেলো। এখন কথা হয়েছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর, বাট এটা মানে এটার মধ্যে কাপড় খুবই কম হয়, এটার মধ্যে অনেক কাপড় রাখা যায়। এখন রেগুলার ইউজ মানে যেগুলো আমরা গিয়ে পরবো ওইগুলো রেখে দিব, আর যেগুলো একদম ফ্রেশ একদমই পরা হয়নি ওইগুলো এটা রাখবো। তো এখানে আমি কিছু সুতি 3 পিস নিচ্ছিলাম, যেটা আমি এখানে রেখে দিব। আর বিয়ের জন্য আমি তেমন কোনো কিছুই শপিং করিনি। এখানে আমি 3টা 3 পিস নিতেছি আর একটা ড্রেস মাত্র নিতেছি ভালোর মধ্যে। আর এখানে আমি এই যেগুলো আমি ইদানিং শপিং করছি, কিন্তু ওইগুলো আর মানে ব্লগ করা হয়নি আর কি। আর এখানে 2টা 2 পিস নিচ্ছি, আমার ইচ্ছা আছে বিয়ের দিন এটাই পরবো, কারণ আর দিকে নিয়ে আমি ওইগুলো পরলে মানে এগুলো পরলে আমি আর সামলাইতে পারবো না। তো এটা 8 দিনের জন্য নেওয়া হয়েছিল, দেন এটাও নেওয়া হয়েছে। এটা 8 দিনের নানা ভাই 8 দিনে দিছিলেন, মানে ওই যে লন্ডনের নানা উনি দিছিলেন। তারপর এই ড্রেসটা আমি বানাই নিয়েছিলাম, এটা ওর মানে ফুফি মানে আম্মি যাকে ডাকে আর কি, ছোটো ফুফি। তো ওর 2 পিস ওর হাজব্যান্ড বাহির থেকে কাপড় নিয়ে আসছিল, তো ওইখান থেকে কাপড় কিছু ছিল যেটা দিয়ে আমি একটু ডিজাইন করে বানাই নিয়েছি। এটা অনেক লং, তো ওইটাই পরাইব, দেখা যাক। তো মানে 2 বাচ্চার জুতোই অনেকগুলো। এখানে আমি স্যান্ডেল নিছি একটু, আচ্ছা এটা এখান থেকে আমি সরাই নিই। হ্যাঁ, এই যে এখানে জুতো আদিল 2 জোড়া জুতো নিচ্ছে। আদিল কিন্তু অলরেডি সকাল 6টার সময় চলে গেছে, মানে এত বেশি টেনশন দিছে যে ওর বাবা ওরে সিনজিতে তুলে দেওয়ার পর সিনজির নাম্বার আনেননি। প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, আদিল বাড়িতে যায়নি। পরে বানিয়াচং নতুন বাজার স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে প্রচুর বৃষ্টি হইতেছিল, মানে নতুন বাজার স্ট্যান্ড থেকে আদিল হাইটটা বাড়িতে গেছে, তখন বাজে প্রায় 8টা। একটা গাড়ি নাই, আর অনেক লেট হয়েছে। আমরা প্রচুর টেনশন করছি, কারণ আদিল আজকে আবার আমার আব্বুর সাথে আজমিরিগঞ্জ যাবে, গরুর বাজার, মানে তার অনেক শখ নানা ভাইয়ের সাথে গরুর বাজার যাবে, যার কারণে আর কি। তো এখানে নর্মাল ইউজের ওর বাবার কাপড়টা সরাইনি, এটা এখন একটু টিকটাক হয়েছে। এখানে পাঞ্জাবি ওর বাবার শার্ট প্যান্ট নিলাম। আমরা বিয়ের জন্য তেমন শপিং করিনি, কারণ অনেক প্যারা ছিলাম, আদিলের পরীক্ষা ছিল অনেক কিছু। সকালবেলা যখন আমি ওই যে বাড়ির জন্য পর্দা কিনতে গেলাম বিয়ে বাড়ির জন্য, তখন এই যে আদিল আর দি 2 জনের জন্য সেম গেঞ্জি চলে গেছে, ঠিকই 8 দিনের জন্য ছেলেদের গেঞ্জি, কারণ 8 দি প্রচুর আদিলের সাথে মানে ঝামেলা করে গেঞ্জি নিয়ে। তো ভাবছি আচ্ছা ঠিক আছে গেঞ্জি কিনে দিও, তো ভালো লাগছিল না, যার কারণে একটাই নিছি। পরে ভাবলাম যে আদিলের জন্য দেখলাম সেম পেয়ে গেছি, যার কারণে 2 জনের জন্য 2টা নিয়ে নিছি। শার্ট নিতে চাইছিলাম, খেয়াল নাই, বাসাতে আসার পর মনে হয়েছে শার্টও নেওয়া দরকার ছিল 8 দিনের জন্য। 8 দিন প্রচুর কান্না করে শার্টের জন্য। এখানে 2টা ড্রেস কিনে আনছি, এখন এটা রেখে দিই, এটা এখানেই রেখে দিলাম। প্লাস আরও জিনিস আছে মানে নিতে হইব এখন। আজকে কিন্তু আমি একদমই এভাবে ভয়েস দিতেছি, কারণ আমার বিয়ে বাড়িতে গিয়ে ভয়েস দিতে পারবো কিনা আমি জানি না, তখন একটু ইগনোর করে নেবেন ভুল ত্রুটি হইলে আর কি। এখানে আমি আমার মেকআপের কিছু প্রোডাক্ট আছে যেগুলো রেখে দিই, যদিও আমি তেমন মেকআপ করি না। তারপর এই যে আমার এই ব্রেসলেটটা নিলাম, এটা আমি অনেক বছর যাবত ব্যবহার করতেছি, আর এটা আমার খুব প্রিয় একটা ব্রেসলেট। এই যে এটা যে কোনো ড্রেসের সাথে আমি পরতে পারি। তো এটার একটা সিলভার কালার আছে, যেটা আমি নিতে চাইছিলাম। ভাবলাম মানে অনেক ওল্ড মডেল হয়ে গেছে, এখন আর নেই না তাক। দেন আমি এই চুড়িগুলো নিলাম, এগুলো হয়েছে শুক্তারা পেজের, যেগুলো দেওয়া হয়েছিল। তখন ভাবছি হ্যাঁ যেহেতু 2 পিস নিছি, যদি এমন হইতে পারে 8 দিনে আমি মানে সামনের দিকে 2 পিস পরতেছি, তাহলে 2 পিসের সাথে পরা যাইব।
এখানে আমি মেকআপের জিনিসগুলো রেখে দিলাম। তো এই ড্রেসগুলো আমি এখানে রাখছি, কিন্তু জায়গা হইতেছে না, যার কারণে এখানে রাখা সম্ভব না। তো এটার মধ্যে কাপড় খুব কম হয়। এটা ধরেন আমি একদিনের জন্য বাবার বাড়িতে গেলাম, 2-4টা ড্রেস নিয়ে গেলাম, ওই রকম আর কি। এখন আমি এটা গুছগাছ করব। তো এটাতে কি রাখা হয়েছে, এখানে কি রাখবো চিন্তা করতেছি, তারাও এখানে এটা রাখি, হবে না এটা। আমার এখানে আমার ডাইপার রাখা লাগবে। ডাইপারটা আমি কিনে বাহিরে রেখে আসছি, কারণ আমি এখন গাটিয়া বাজার গেছি। তো সাব মেনশন থেকে আমি ডাইপারের ফুল প্যাকেটটা, বড় একটা প্যাকেট নিয়ে আদির জন্য একটা এখান থেকে খুলে নিছি, নিয়ে প্যাকেটটা আমি অন্য জায়গায় রেখেছি। তারপরে যে পর্দা, ড্রেস, অনেক কিছু নিয়ে আসছি, আনতে পারি নাই যেহেতু দিয়েও খুলে। তো এখন ডাইপার আসলে পরে ডাইপারে ঢুকাইতে হইব, চিন্তা করতেছি কি করব। এখানে আরতি ম্যাডামের ড্রেস রেখে দিব, কারণ ওনার ড্রেস দেখা যায় এক একজন এক এক বেলা এসে খুলে, তো আমার সব এলোমেলো করে দিব, যার কারণে আমি এখানেই রেখে দিব আর কি আরতির ড্রেসগুলো। এখন বাজ করি। এখানে আমি 7টা ড্রেস নিছি, যদিও আরও আছে। কালকে অনেকগুলো ড্রেস মানে ধোয়া হয়েছে, অনেক আগে ধোয়া হয়েছিল, পরশুদিন, কিন্তু ওই যে বৃষ্টি থাকার কারণে শুকাইতেছিল না। তো ওইগুলো আমি আলাদা একটা প্যাকেট নিয়ে যাব। এই 3টা ড্রেস আমি মেক করে নিয়েছিলাম শাবনূর টেলার্সের থেকে। ঠিক আছে, এখন থাকুক। এখানে কিছু প্যান্ট রেখে দিব। আর এটা হয়েছে আমার ওই যে টুকিটাকি কাজ করি, ওইটার ইয়েগুলো, ডেটগুলো মানে সব কিছু ডিটেলসগুলো লেখা লাগে। তো এটা রেখে গেলে হবে না, এটার সাথে আরও কিছু আমার ডকুমেন্ট সাথে রাখি সব সময়। আচ্ছা, পরে ঢুকাবো। দেখি পাতলা আছে, নিব, চিন্তা করতেছি। আচ্ছা, দেখা যাক, এটা ঢুকাই রেখে দিই এখানে। তারপরে যে সবচাইতে জরুরি যে জিনিসগুলা, অনলাইন প্রিন্সেসের এই হেয়ার প্যাকটা, যেটা মেস্তা, ব্রাইটেনিং এবং ব্রনের জন্য একদম স্পেশাল। এটা আমি সপ্তাহে 2 দিন ব্যবহার করি, তো আমি তো বেশ কিছুদিন থাকবো, এটা না নিলেই নয়। তো এটা ব্যবহার করার আগে কিন্তু এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিতে হয়। এটা দেখেন এতটুকু হয়ে গেছে, আমি মানে আমার কেন জানি কাঁপতেছে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে। আবার এটা ব্যবহার না করলে আমার ভালো লাগে না। দেন ময়শ্চারাইজারটা, যেটা আমি সবসময় ইউজ করি, এটা হচ্ছে ব্রাইটেনিং ক্রিম, যেটা নাইট ক্রিম আর কি। দেন আমার খুব প্রিয় তো লিপ বামটা, এটা অনেক প্রিয় আমার। এখানে প্রত্যেকটা প্রোডাক্টই প্রিয়, প্লাস সত্যিকার অর্থে যেটা আমি বলবো, এটা ব্যবহার করে সত্যি আমি অনেক উপকার পেয়েছি। তো এটা তো নিবই, তবে আমাকে যাওয়ার আগে আরেকবার নিজের মানে ওই যে ফেস প্যাকটা, যদিও গতকালকে আমি 5 মিনিটের মতো রেখে আবার ওয়াশ করতে হয়েছিল, তো এটা আমি যাওয়ার আগে আবার দিয়ে তারপর যাব। বিয়ে বাড়িতে যাইতেছি বলে কথা, একটু তো সুন্দর হয়ে যেতেই হবে। আমার প্রতিদিন সকাল বিকাল লাগবে, এটা আমি পাশেই রাখি। তারপর এই যে আমার মেয়ের ক্লিপ, এক বক্স ক্লিপ ছিল, মানে ব্যান্ড ছিল, যেগুলো ও ফেলে দিছে। অনেকগুলো ক্লিপ কিনেছি, যে ছোটো ছোটো ক্লিপ, এখানে একটা আছে। তো ও মানে একবার চুলে দেওয়ার পর ওইটা আর খুঁজে পাওয়া যায় না। তো আদিল কী করছে, এটা লুকায় রেখে দিয়েছিল যে আর ব্যবহার করতে দিবে না। আমি অনেক খুঁজে বের করছি। এখন যেটা প্রয়োজন, চার্জারটা নেওয়া হয়নি। তো এখানে আমি আমার 2টা ফোনের চার্জার নিয়ে নিলাম। দেন এখন ব্রাশগুলো ঢুকাবো।